ভগবানের ভোগ নিবেদন করতেন, নিজের হাতে মন্দির মার্জন করতেন। ভগবানের সেবা হলো মান নিজের, অন্যের নয়। যিনি ভগবানকে ভালোবেসেছেন তিনি ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করতে পারবে না। আমরা যাকে ভালোবাসি তার সেবার সর্বদাই চিন্তা করি, তার সুখের চিন্তা করি, কিভাবে তার সুখ। সেই রকম ভক্ত ভগবানের সেবায় মত্ত থাকেন। তাই আজকে সেই অম্বরীশ মহারাজ তিনি এমন একজন ভক্ত ছিলেন, তিনি সংসারের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন জগতের মধ্যে যে ভগবানের সেবা হলো নিজের, অন্যের নয়। এখন কার্তিক মাসে একাদশীর দিনে তিনি নির্জল একাদশী করেছেন, আর মনে মনে ভাবছেন কালকে যদি একজন বৈষ্ণব সেবা দিতে পারতাম, সেই চিন্তা আছে তার মনের মধ্যে। কার্তিক মাসে উত্থান একাদশীর দিবসে যথাবিধি নরপতি করিল উপবাসে, পারণ করিবে রাজা দ্বাদশীর দিবসে, বৈষ্ণব সেবা করেন অশেষ বিশেষ। এখন মাগো কার্তিক মাসে উত্থান একাদশীর দিবসে তিনি আজকে একাদশী থেকে সারা রাত এই রাত্রি জাগরণ করে হরির নাম করেছিলেন, শ্রী হরির চিন্তা করেছিলেন। আর মনে মনে ভাবছে একজন যদি বৈষ্ণব আসতো, একজন যদি বৈষ্ণব আসতো। সকালবেলা সহসা দুর্বাসা ঋষি করিল আগমন, ঋষিকে হেরি রাজা করিল চরণ বন্ধন। সাধুকে দেখিয়ে আজকে আনন্দে আত্মহারা কে? অম্বরীশ মহারাজ। যে আমি সংসারী, আমরা বিষয় বিষয়ে মর্ত, সাধু আসলে কি হবে? সাধুর পরশে এই দেহটা চিত্তটা পবিত্র হবে। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে ময়লা থাকবে ভগবান অনেক দূরে থাকবে। তাই মাগো আজকে কি করলেন? তিনি প্রার্থনা করলেন বহু জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণবীর সঙ্গ মিলে তা আপনি আজকে এসেছেন আমার রাজপ্রাসাদের মধ্যে, আমি বিষয়ী, আপনি সাধু। দ্বাদশীর দিন সকালবেলা এসছেন, বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? সহসা দুর্বাসা ঋষি করিল আগমন, ঋষি হেরি রাজা করিল চরণ বন্ধন। এখন সাধু বললেন দুর্বাসা ঋষি, উষ্ণ পায়সন্ন কর তবোধন। রাজা কহে এক্ষুনি আমি করিব আয়োজন। বেশি কিছু লাগবে না বাবা, আমাকে একটু গরম পায়েস দিবে, উষ্ণ গরম, এই উষ্ণ গরম পায়েস দিলে হবে। রাজা বলছে এটা সরল সহজ সেবা। কি? দুধ উতলাইলে দুধের মধ্যে চাল আর চিনি দিয়ে দিলে বাস হয়ে গেল। কিন্তু নাড়তে হবে, লেগে গেলে আর পায়েসটা কিন্তু আর সেবায় দেওয়া যায়। রাজা আজকে আনন্দে আত্মহারা হয়ে তিনি বৈষ্ণব সেবার জন্য এই পায়েস রান্না করলেন, সেই পায়েস ভগবানকে নিবেদন করলেন। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, দুঃখের বিষয়টা হলো আমরা একাদশী করে ঠিক মতো যদি পারায়ণটা পালন না করি, পালন না করলে পূর্বের যে একাদশী আছে এই একাদশীর ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একাদশী করে দ্বাদশীর দিন গুরুদেবের নির্দেশ মতো এই পারায়ণটা করতে হবে। যারা প্রসাদ বুঝি আছেন তারা গোপালকে, রাধা গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। আর যারা প্রসাদ বুঝি নন তারা পুরীর প্রসাদ বা ভগবানকে চিড়ে মিষ্টি দিয়ে নিবেদন করে প্রণাম করে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। তাইলে একাদশী ব্রতের ফলটা ভগবান
আমার উপর কৃপা করবে। তাই আজকে এখন সেই পায়েস অমৃষ মহারাজ রান্না করে তিনি ভগবানকে ভোগ নিবেদন করে এইবার কি করলেন, পায়েস নিয়ে বসে আছেন। এখন দুর্বাসা ঋষি তিনি কি করলো, তিনি চিন্তা করলো আমি একটু দেরিতে যাব, লেটে যাব। কেন, আমি যেখানে যাব সেখানে একটু কিছু না কিছু আমি দেখাবো, আমি যে সাধু। তাই আজকে দুর্বাসা ঋষি একটু দেরি করছেন। দুর্বাসা, দুর্বাসা কথার মানে কি, মানে যার হৃদয়ে নাই ভালোবাসা, যিনি অল্পতে উগ্রমূর্তি ধারণ করেন, এনাকে বলে দুর্বাসা। এখন দুর্বাসা ঋষি তিনি আজকে বললেন আমি একটু পরে যাব, পারণটা হয়ে যাওয়ার পরে আমি যাব। দুর্বাসা ঋষি তিনি আজকে জপ করেই যাচ্ছে। এদিকে অমৃষ মহারাজ তিনি দেখলেন পারণের সময় এসেছে। এখন আমি কি করি, সবার মধ্যে যত বৈষ্ণব ছিল, পণ্ডিত ছিল, কাছাকাছি বৈষ্ণবদেরকে পণ্ডিতদেরকে সবাইকে ডাকলেন, ডেকে বললেন আপনারা বলুন কেমন ভাবে কিভাবে আমি এই পারণটা এখন রাখতে পারি। একদিকে আমার বৈষ্ণব, তার সেবা দেব, কিন্তু অন্যদিকে আমার পারণ টাইম মতো করতে হবে। এখন পারণ যদি করি তাহলে বৈষ্ণব সেবাটা কিন্তু ঠিক হবে না। আর যদি আমি বৈষ্ণব সেবা করি তাহলে আমার পূর্বের যে একাদশী ব্রত আছে সেই ব্রতগুলো না আমার নষ্ট হয়ে যাবে। এখন আমি কোন দিকে যাব, আমি কি করব, এই একটা সমস্যায় পড়ে গেলাম। এখন এই মতো অবস্থায় পণ্ডিতের শরণাপন্ন হলেন, বৈষ্ণবের শরণাপন্ন হলেন। এখন ওনারা বিধি দিল, শোনো সকাল বেলায় যে তুমি অভিষেক করলে সেই শরণামৃত তুমি গ্রহণ করো, তাহলে কি হবে, তোমার এই পারণটা ঠিক থাকবে আর বৈষ্ণব সেবা ঠিক হবে। বৈষ্ণব চেয়েছিল কি, রাধে রাধে মায়েরা কেউ দয়া করে কথা বলো না, মা জোর হাত করে বলছি কেউ কথা বলো না। আজকে বৈষ্ণবেরা সিদ্ধান্ত দিলেন যে আপনার গৃহে যে অতিথি এসছেন, অতিথি চেয়েছে কি উষ্ণ পায়স, আপনি যদি চরণামৃত গ্রহণ করেন আপনার ব্রত রক্ষা হবে আর বৈষ্ণব সেবা হয়। শুনিয়া জল দিল বদনেতে, শুনে চরণামৃত দিল বদনেতে, কণ্ঠ দেশে নাহি গেল রহিল জিহ্বাতে। এখন সেটা গলায় কিন্তু আসে নাই, সেটা জিভে রয়ে গেল, ভয়ে কাঁপছে। কেন, আমার বাড়িতে অতিথি আছেন, আমার বাড়িতে সাধু আছেন, এই মতো অবস্থায় আমি এখন পারায়ণ ঠিক মতো করতে পারছি না, চিন্তায় পড়ে গেল। এদিকে ধ্যানে দিয়ে দুর্বাসা ঋষি পারিল জানিতে ক্রোধ করে কহে রাজার সাক্ষাতে, শোনো আজকে আমি তোমার গৃহে অতিথি এসেছি, আমাকে রেখে তুমি পারণ করছো, যাও আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দেব। এখন জোর হাত করেছে। দুর্বাসা ঋষি কি করলেন, তিনি মাথার থেকে জটা এক সিরিয়া ফেলিল, কিছু পাচ্ছে না, কি বলবে কি করবে। মাথার থেকে জটা এক সিরিয়া ফেলিল, কীট নামে অসুর জন্ম গ্রহণ করিল। একটা জটা সিঁড়ি ফেলে দিল আর এক অসুর জন্ম গ্রহণ করল। অসুর বললেন, বলুন হে ভগবান আমি আপনার জন্য কি করতে পারি। বলে যদি করবে এই রাজ্য পুরে সরকার করে দাও। অসুরের মুখ হতে অগ্নি বাহিরা, ঘর বাড়ি পুরে সব হয়ে যায় ছাই। এখন অসুরের মুখ থেকে আগুন বেরোচ্ছে আর ঘর বাড়ি পুরে সব ছাই হয়ে গেল।
পরম বৈষ্ণব নরপতি ঘরবাড়ি পুরে ছাই হলো নাহি দুঃখমতি। এখন অম্বরীশ মহারাজ তিনি মাগো পরম বৈষ্ণব, তিনি এখন ওই যে ঘরবাড়ি পুরে তার ছাই হচ্ছে, রাজ্য পুরে ছাই হচ্ছে, এইদিকে কিন্তু খেয়াল নাই। খেয়াল তার লক্ষ্য একটাই যে আমার গৃহে অতিথি এসছেন, দুর্ভাগ্য আমি তার সেবা দিতে পারলাম না। তিনি নিজে দোষ দিচ্ছেন, তার ঘর পুরে ছাই হয়ে যাচ্ছে, সেই দিকে তাকাচ্ছেন না আজকে। এখন ভগবান তিনি হলো ভক্তের ভগবান, তিনি কি করলেন? তিনি সুদর্শনকে বললেন, সুদর্শন যাও ওই অসুরকে আগে বধ করো, তারপরে ঋষিকে ধরো। দেখেন সাধু আজকে কি বিপদে বসে। এখন ভগবানের কথা মতো সুদর্শন এসে অসুরকে খন্ড খন্ড করে দিল। এবার দুর্বাসা ঋষির দিকে যাচ্ছে। দেখিরা দুর্বাসা ঋষি পলায় তরাসে উপনীত হইল শিবের অগোচরে। দুর্বাসা কহে করি নিবেদন, সুদর্শন থেকে রক্ষা করো ঠাকুর। তুমি এখন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার অংশ। আজকে তুমি আমাকে বলো কেমন ভাবে কিভাবে আমি আজকে সুদর্শন থেকে মুক্তি পাবো। আমি আর কিছু চাই না। শিব ঠাকুর বললেন, সাধুর তো বিপদ হয় না, তোমার বিপদ হলো কেন? বলো আমি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছি। তখন শিব ঠাকুর বললেন, বৈষ্ণবীর চরণে অপরাধ করেছো তুমি, কেমনে রক্ষা করিব আমি? তুমি বৈষ্ণবীর চরণে অপরাধ করেছো, তোমাকে রক্ষা করবার মতো আমার কিন্তু শক্তি নেই। বলো তুমি এখান থেকে চলে যাও, কারণ বৈষ্ণবীর চরণে যদি হয় অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাপ। তুমি এখান থেকে চলে যাও। কে বললেন? শিব ঠাকুর। তাই মাগো কোনো অবস্থাতে যেন বৈষ্ণবীর চরণে অপরাধ না হয়, খুব সাবধানে চলাফেরা করতে হবে। সাধুর প্রাণে যদি কেউ ব্যথা দাও বা কোনো কীর্তনে গিয়ে আমরা এরপরে কৃষ্ণের জন্ম আস্বাদন করব। কৃষ্ণকে যখন আগামীকাল আমাদের আস্বাদনের আসবে বিষয়, কৃষ্ণকে যখন মথুরায় আহ্বান করে নিমন্ত্রণ করে নিল, তখন এক হাতিকে রেখেছিলেন কংস। সেই হাতি আগের জন্মে তিনি ভগবানের ভক্ত ছিল, কিন্তু কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন বলে হাতি হয়ে জন্মগ্রহণ করেছেন। পরে বৈষ্ণবের কাছে প্রার্থনা করেছেন, বৈষ্ণব বলল, হ্যাঁ তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু কৃষ্ণকে দর্শন করতে করতে তোমার মৃত্যু হবে, তবে তুমি ভগবানের ধাম প্রাপ্তি হবে। তাই মা কোনো কীর্তনে আসলে কোনো ভাগবত পাঠে যেন কোনোভাবে কোনো যেন অপরাধ না হয়। তো বাড়িতে বসে থাকা আরো ভালো, কিন্তু কীর্তনের স্থানে ভাগবত পাঠে যেন অপরাধ না হয়, তাইলে শুকরজনী প্রাপ্ত হয় শাস্ত্রে বললে। তাই আজকে দুর্বাসা গেল শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর তখন বললেন, দেখো বৈষ্ণবের চরণে অপরাধ করেছো তুমি, কেমনে রক্ষা করিব আমি? তুমি এখান থেকে চলে যাও। বলে, ঠাকুর আমি কোথায় যাব? একটা উপায় বলো। বলে, হ্যাঁ উপায় আমি বলতে পারি। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাও। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে নিমিষের মধ্যে চলে গেল। ব্রহ্মার কাছে করিল চরণ ধরে প্রার্থনা, সুদর্শন থেকে আমাকে উদ্ধার করো ঠাকুর, আমি আর কিছু চাই না। ওই দেখো সুদর্শন আসছে আমাকে বধ করবার জন্য। ব্রহ্মা বলে, তুমি সাধু মানুষ, তোমার বিপদ কিসে? তুমি তো ঋষি। তো বলছে, আমি অম্বরীশ মত্তদামে অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছি, তাই বলে আজকে নারায়ণ সুদর্শন ছেড়ে দিয়েছে। বলে, এখান থেকে চলে যাও, ওই ব্রহ্মলোক খণ্ড খণ্ড করে দিবে। কারণ এই সুদর্শন ভক্তকে রক্ষা করে, আর যখনই তিনি সামনে যা পাবে কিচ্ছু দেখবে না, সব একবার বিনাশ করে ছাড়বে।
ব্রহ্মার কাছে বললেন, হে প্রভু, এই মৃত্যু থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই মৃত্যু থেকে। তখন বলছে, শোনো, এই সুদর্শন হলো নারায়ণের, আর এই নারায়ণের কাছে গিয়ে যদি প্রার্থনা করতে পারো, তা নারায়ণ তোমাকে মুক্তি দিবে। নিমিষের মধ্যে মনে গেল বৈকুণ্ঠে, নারায়ণের চরণে কাঁদিতে কাঁদিতে বলিল তখনে, হে প্রভু, তুমি আমাকে বাঁচাও। বলে, কেন? তুমি সাধু মানুষ, তোমাকে বাঁচাবো কেন? সাধু তো মৃত্যু হয় না। না বলে, ওই যে সুদর্শন আসছে। তুমি কি করলে? বলে, অম্বরীশ চরণে অপরাধ করেছি, ওই অম্বরীশের মহারাজের চরণে অপরাধ করেছি বলে যে সুদর্শন আমাকে এখন বধ কর। তখন ভগবান নারায়ণ বললেন, দেখো, চিরদিন হই আমি ভক্তের অধীন, সেই হেতু আমার নাম ভক্তাধীন। আমি ভক্তের অধীন, মোর দেহ বিক্রি করেছি ভক্তের ঠাই, ভক্ত মত নিবারিতে মোর শক্তি নাই। আমার এই দেহটা ভক্তের কাছে বিক্রি করে দিয়েছি। ভক্ত কিছু দিলে আমি খাই, আর না দিলে আমি দাঁড়ায় থাকি। এখন ঋষি বলছে, ঠাকুর দেখো, আমি অপরাধ করেছি, তুমি না আমাকে দয়া করে উদ্ধার করো। তখন বলছে, শোনো, তুমিও ভক্ত, সুদর্শন ভক্ত, অম্বরীশ মহারাজও ভক্ত। দেখো, এই ভক্ত কাছে আমি নিরপেক্ষ থাকি। এখন তিনজনে ভক্ত, আমি কোন দিকে যাব, কি করব? তার সে তোমরাই সমাধান করো। বলে, কি করে করবো সেটা একটু বলো। বলে, শুনো, যার চরণে তুমি অপরাধ করেছো সেখানে চলে যাও। নিমিষের মধ্যে এলো রাজার স্থানে, প্রণাম করিল রাজার চরণে। রাজা বলছে, আরে আপনি কি করেন? আপনি কি করেন? আপনি সন্ন্যাসী, আমি হলো গৃহী, তা আপনি আমাকে প্রণাম করছেন কেন? বলে, ওই দেখো যে সুদর্শন আসছে, আমাকে সুদর্শন বধ করবো। রাজা কহে, তোমার আর ভয় নাই। ঋষি কহে, তাহলে দাও, এখন পরামান্ন আমি খাই। রাজা বললেন, তোমার ভয় নাই? ঋষি বলে, তাহলে পায়েসটা দাও। ঋষিকে পায়েসটা দিলেন। সেই পায়েসটা নিয়ে আজকে রাজার পিছনে বসলেন। রাজা করজোড়ে করিল নিবেদন, আমার কথা শোনো হে সুদর্শন। সুদর্শন, তুমি দয়া করে আমার কথা শোনো। বলো। তো বলছে কি, এই যে আজকে এসেছেন আমার গৃহে অতিথি, অতিথি আমার গিয়ে এসেছে কৃপা করে, তাই তারে ক্ষমা করো এখনই। উনি অতিথি, তুমি ক্ষমা করো। এখান থেকে চলে যাও বৈকুণ্ঠ ধামে, তবে তো মানুষ নামে থাকবে প্রেমে। তুমি বৈকুণ্ঠ ধামে চলে যাও। ইনি আমার প্রিয় অতিথি, আমি যেন অতিথি সেবা করতে পারি এই নিবেদন করি হে শ্রী হরি, আমি যেন অতিথি সেবা করতে পারি। আজকে সেই অম্বরীশ মহারাজ প্রার্থনা করছেন। এখন এই মতো অবস্থা, দুর্বাসা ঋষি বলেন, সে কি ধন্য ধন্য বৈষ্ণবের মহিমা, তোমার গুণের নাই পারি দিতে সীমা। কি বলছে? ধন্য ধন্য বৈষ্ণবের মহিমা, তোমার গুণের নাহি পারি দিতে আমি সীমা। আমি চেয়েছিলাম তোমায় অনিষ্ট করিতে, তুমি আমায় স্তব করো রক্ষা করিতে। আমি চেয়েছিলাম তোমার ঘর বাড়ি পুরে ছাই করে দেব, কিন্তু আজকে তোমার তাহা মনে নাই। আজকে আমাকে স্তব করার, আমাকে রক্ষা করবার জন্য তুমি না স্তব করে যাচ্ছ। আমার বৈষ্ণবের যে এত গুণ আমার জানা ছিল না। তাই বললেন, ধন্য ধন্য বৈষ্ণবের মহিমা, তোমার গুণের নাহি পারি দিতে সীমা। আমার এই জিহ্বায় যেন হরির নাম রটে, আমি শিবের উপাসক, সর্বদাই শিবের নাম করছি, কিন্তু আমি আজকে বুঝলাম বৈষ্ণবের মহিমা কি। তাই বললেন, এই জিহ্বায় যেন হরির নাম রটে, সর্বকালের জন্য যেন বৈষ্ণবের সঙ্গ ঘটে। আজকে অম্বরীশ মহারাজ
তিনি বললেন, না না, আমি সাধু নই, আমি বৈষ্ণব নই। বললেন, না, আপনার মতো ভক্ত পেয়ে আজকে আমার যে একটা অহংকার ছিল, আমি যেখানে যেতাম সেখানে একটু ঝামেলা সৃষ্টি করতাম। কেন? আমি সাধু, আমি ঋষি, আমি ভগবানের ভক্ত। কিন্তু আজকে আপনার সঙ্গে আমার সেটা পরিষ্কার হয়ে গেল। আমি এখন বৈষ্ণবের চরণে থাকতে চাই। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, ইদাসী করুণা করি। ওই বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, ইদাসী করুণা করি। দিয়ে কত ছায়া শুধু আমারে, দিয়ে কত ছায়া শুধু আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ছয়বে পদমে ছয় দোষ সুধি, ছয় গুণ দেহরাশি। আর ছয়বে পদমে ছয় দোষ সুধি, ছয় গুণ দেহরাশি। রাধে মাগো, আমাদের 6টা ব্যাগ আছে, তার মধ্যে সবচেয়ে খারাপ হলো হিংসা। কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে আমার রাগ হয়, কেউ যদি আমাকে অন্যায়ভাবে আমার বদনাম দেয় বা আমার নিন্দা করে বেড়ায়, যতক্ষণ পর্যন্ত সে তাকে আমি সামনে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে উদ্ধার। এটা যতক্ষণ দমন না হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ সংযত আমি না করতে পারবো, হরির নাম আমার হৃদয়ে আসবে না কখনো। আজকে এই জন্য বললো 6টা ব্যাগের মধ্যে প্রথম ব্যাগ হলো হিংসা, তারপর হলো রাগ, তারপর হলো যে ক্ষুধা। খিদা লাগলে কোনো কিছু ভালো লাগে না। এই ব্যাগগুলো মানুষকে জ্বালিয়ে খায়। যতক্ষণ পর্যন্ত মানুষ এইগুলোকে দমন না করতে পারবে তার ইহকালেও শান্তি নেই, পরকালে তো দূরের কথা। তাই আজকে প্রার্থনা করেছেন দুর্বাসা ঋষি, ছয় ব্যাগ তুমি ছয় দোষ সুধি, ছয় গুণ দেহরাশি। ছয় সাধু সঙ্গে দেহ হইয়া মানে, ছয় সাধু সঙ্গে দেহ হইয়া মানে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে।
পাঠ হচ্ছে, আপনারা বাড়ি বসে ভাগবত পাঠ করবেন। তুমি কৃপা করিয়া সুধা বিন্দু দিয়া, তুমি কৃপা করিয়া সুধা বিন্দু দিয়া, দাও কৃষ্ণ নাম গানে, দাও কৃষ্ণ নাম গানে। সে তোমারো কৃষ্ণ দিতে পারো, তোমারো সর্বক্রিয়া। হরে কৃষ্ণ সে তোমারো কৃষ্ণ দিতে পারো, তোমারো সর্বক্রিয়া। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, যাই যাব কাছে কাছে, যাই যাব কাছে কাছে। হয়ে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, দিয়ে পদ ছায়া শুধু হে আমার, তোমারও চরণ ধরি, তোমারও চরণ হয়ে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, দুর্বাসা ঋষি তার আজকে চেতনা ফিরে এলো, তিনি চলে গেলেন সোজা বৃন্দাবনে। বৃন্দাবনে ব্রজগোপীদের সেই চরণধুলি নিয়ে ভান্ডির বন তিনি বসে বসে এই রাধাকৃষ্ণ নিত্যলীলা দর্শন করবার জন্য তিনি ভজন করেছিলেন। সেইখানে সেই রাধাকৃষ্ণকে দর্শন করবার জন্য তপস্যা করে সেই রাধাকৃষ্ণকে দর্শন করেছিলেন। এখনো সেই দুর্বাসা ঋষির সেখানে আশ্রম আছে।